এদিকে বিজেপিকে বাংলা এবং বাংলা বিরোধী দল হিসেবে উঠতে বসতে আমরা দেখেছি তৃণমূল খোঁটা দিয়েছে। আর এবারে সেই একই ইস্যুতে তৃণমূলেরই লোকসভা ভোটের প্রার্থী তালিকা আমরা দেখলাম গতকাল তিনজন ভিন রাজ্যের মুখ তারা সামলে আনলেন। স্বভাবতই প্রশ্ন তুলতে শুরু করেছে এবারে বিজেপিও। বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা যেমন রয়েছেন সেরকমই আসানসোল থেকে এবারে তিনি দাঁড়াচ্ছেন। আর অধীরগড়ে বাজি গুজরাট থেকে উঠে আসা প্রাক্তন আরেক ভারতীয় ক্রিকেট তারকা ইউসুফ পাঠান, যিনি কেকেআরেরও সদস্য ছিলেন, সেটাও উল্লেখ করেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। এছাড়া বর্ধমান দুর্গাপুর থেকে লড়াইয়ের ময়দানে আরও একজন প্রাক্তন ক্রিকেটার রয়েছেন, অবাঙালি মুখ কীর্তি আজাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রার্থী তালিকা ঘোষণার সময় পার্টিকুলারলি আলাদা আলাদা করে নাম মেনশন করছিলেন তখনই এই তিনজনের নাম উঠে আসে এবং যাদেরকে নিয়ে আবারও বহিরাগত বিতর্ক শুরু হয়েছে। এবারে বিজেপি সরব হয়েছে একই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে। দেখো কোয়েল, তৃণমূল বারবার বিজেপিকে নিশানা করে আসে বহিরাগত বলে এবং বলে যে বাংলা জানতে হবে বাংলায় থাকতে হলে। তাহলে প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই তো উঠে যায় যে কীর্তি আজাদ বাংলা বলতে পারেন, ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন, অন্যের দিকে ছোড়া কাদাটা কি কোথাও নিজেদের দিকেই চলে আসছে না? তৃণমূলের প্রার্থী তালিকা দেখে কিন্তু এই প্রশ্নটা উঠছে একদমই। এবং গতকাল আমরা দেখেছি এই যে ইনফ্যাক্ট নরেন্দ্র মোদী তিনি যে মোদী গ্যারেন্টির কথা বলেন সেটা নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনা গিয়েছে যে যিনি বাংলা বোঝেন না, বাংলা জানেন না, বাংলার মানুষের পালস বোঝেন না, তার গ্যারেন্টির ওপরে ভরসা রাখবেন, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরে দেখলাম এই তিন অবাঙালি মুখ সামনে আনলো তৃণমূল। বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী? যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে? যে বাংলা বলতে পারে না, যে লিখতে পারে না, যে বাংলাকে বাংলাদেশি বলে, তার থেকে গ্যারান্টি নেবেন? মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত। ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা, তাহলে মোদিজিরও বাড়ি গুজরাট, এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি? পিয়াজার তো বিহার দিল্লির লোক, দিল্লি বিহারের লোক, বাঙালি পেল না নাকি? বাঙালিদের এত দুরবস্থা, তৃণমূল কংগ্রেস বাঙালি ক্যান্ডিডেট পাচ্ছে না আর মুখে বাংলা বাংলা কথা বলছে। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, যে ইস্যু নিয়ে তৃণমূল এতদিন বিজেপিকে খোঁটা দিয়ে এসছে, সেম জিনিসটাই তো রিপিট হলো। তিন অবাঙালি মুখের ওপর কেন ভরসা রাখতে হলো তৃণমূলকে? দেখো, যেটা তৃণমূলকে অবাঙালি তিনটি মুখের ওপর ভরসা রাখতে হচ্ছে, কারণ এক বহরমপুরে, যার দলীয় সূত্রে খবর, বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে যে বহরমপুরের ভূমিপুত্র, বহরমপুরের শক্তিশালী কেন্দ্র কংগ্রেসের কাছে, তার অধীর চৌধুরীর উল্টো দিকে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে দাঁড় করাবে? কেন বিগত দিনে যাকে প্রার্থী দাঁড় করানো হয়েছে সেই পর্যদস্ত হয়েছে অধীর চৌধুরীর কাছে। দ্বিতীয়, কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে রয়েছে। সেখানকার কোনো ভূমিপুত্রকে দাঁড় করাতে গেলে অন্য গোষ্ঠী তাতে বিরূপ মন্তব্য করছে অথবা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। সেই কারণে কীর্তি আজাদের ওপর বাইরে থেকে প্রার্থী এনে তারাও ভরসা রাখতে হচ্ছে। আর এছাড়া রয়েছে আসানসোলের শত্রুঘ্ন সিনহা, সেখানে কিন্তু গতবার বাই ইলেকশনে যেটা শত্রুঘ্ন সিনহার ওপরেই ভরসা রাখতে হচ্ছে, কারণ সেই সিটে শত্রুঘ্ন সিনহা যে ফল করে বেরিয়ে এসেছিলেন তাকে সরাতে চাইছে না, কারণ সেই সিটটা হাতে রাখতে চাইছে তৃণমূল কর্তৃপক্ষ। তারা কিন্তু মনে করছে যে যদি এই তিনটে সিট তৃণমূলের হাতে থাকে, বাইরে থেকে প্রার্থী এনে যদি বাজিমাত করতে পারে, তাহলে এই তিনটে সিট বিজেপির হাত থেকে তৃণমূল দখল করে দিতে পারবে। আর সেই কারণে বহিরাগত হলেও তাদের উপর বেশ, এখন দেখা যাক। প্রার্থী তালিকা সামনে এসছে, ভোটটা তো সাধারণ মানুষ দেবেন। যে টার্গেট নিয়ে তৃণমূল এই তিন বহিরাগতকে বলে বিজেপি এবারে নিশানা করছে, সত্যি তারা বাজিমাত করতে পারেন কিনা নজর থাকবে। সায়ন্ত সঙ্গে থাকুন। একদমই। এবং এই প্রার্থী তালিকার সব থেকে বড় চমক বোধহয় ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রে, বহরমপুর কেন্দ্রে। কতটা বাজিমাত হয়, তৃণমূল কতটা বাজিমাত করতে পারে সেটাই এখন দেখার।